টলিউড থেকে শুরু করে বলিউড অনেক সিনেমার শুটিংই কিন্তু হয়েছে এই জায়গায়। এই জায়গার রয়েছে দারুণ একটা ইতিহাস। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মল্লিক ঘাটের যে ফুল বাজার আছে তার ইতিহাস এবং বর্তমান আপডেট সহ সমস্ত ইনফরমেশানই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। যে কোনো একটা ছুটির দিনের আদর্শ গন্তব্য স্থান হতে পারে এই জায়গা। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি হাওড়ার মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেটে। তো এখানকার যাবতীয় ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল এসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু সূর্য ওঠেনি। আর এইদিকে যারা ফুল ব্যবসায়ী আছে ওরা প্রচুর ব্যস্ত। আর হাটটা প্রচুর বড়, এশিয়ার সবচেয়ে বড় হাট কিন্তু এটাই। তো তোমাদের সাথে ঘুরে তো দেখাবোই। তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের পাশ দিয়েই এরকম একটা সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি দিয়েই কিন্তু তোমাদেরকে এই ফুল বাজারে প্রবেশ করতে হবে। তো চলো আমিও নেমে পড়ি সিঁড়ি দিয়ে, আর ঘুরে দেখি হাওড়া ফুলের বাজার বা মল্লিক ঘাট যে ফুলের বাজার আছে সেই মার্কেটটা। এই মার্কেটটা কিন্তু মানে সবসময় প্রায় ভিড় থাকে। ফুল ব্যবসায়ী এবং দোকানদার, খুচরো পাইকারি সমস্ত ব্যবসায়ীরাই কিন্তু এখানে আসে। সাধারণ মানুষও কিন্তু এখানে ফুল কিনতে যেমন আসে, অনেকেই আছে যারা কিন্তু এখানে ঘুরতেও আসে। আর এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতেই তোমরা দেখতে পারবে যে দুপাশেই, মানে যেই গলিটা দিয়ে যাবে এর দুপাশেই প্রচুর দোকান রয়েছে, যেগুলোতে কিন্তু তোমরা প্লাস্টিকের ফুল বা প্রাকৃতিক যে সমস্ত ফুল আছে সেগুলো তো পাবেই। সেই সাথে তোমরা অনেক রকমের ফুলের মালা, অনেক রকম ওই যে বিয়েতে যে লাগে টোপর মুকুট যাই বলে, ওগুলো সমস্ত জিনিসই কিন্তু পেয়ে যাবে। প্রচুর ফুলের স্টিকও পেয়ে যাবে। আর এখানে কিন্তু সব তোমাদের সামনেই তৈরি করে দেওয়া হবে। তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন দেখালেই এনারা কিন্তু তৈরি করে দেবে। আর সেগুলো তোমরা ঠিকঠাক দামে, মানে ভারতের সবচেয়ে কম দামে যদি বলো তো এই মার্কেটে কিন্তু পাওয়া যায় ফুল। দেখতেই পাচ্ছ এই যে চাষিরা এসেছে, মানে এই হাটটা কখন থেকে কখন পর্যন্ত খোলা সব কিছুই বলে দেবো। এই হাটের ইতিহাসও বলে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা না দেখে গেলে তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে না। এটাই একমাত্র জায়গা যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে হাজার হাজার পাইকার ব্যবসায়ী কেজি কেজি রঙিন সুগন্ধি ফুল নিয়ে হাজির হয়। প্রতি ফুলই টাটকা এবং তাজা। শুধু ফুলই নয়, এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কুচো ফুল, বিভিন্ন ধরনের মালা, ফুলের গয়না, ফুলের চাদর, ফুলের তোড়া ও আরও বিভিন্ন রকমের ফুলের বীজ। অর্ডার দিলে ফুলের নানা জিনিসও কিন্তু এখানকার যে শিল্পীরা আছে তারা তৈরি করে দেয়। সারা বছরই এখান থেকে ফুল রপ্তানি হয় দেশ বিদেশের বিভিন্ন স্থানে। দুর্গাপুজো, কালী পুজোর মতন বড় উৎসব হলে বাজারের আয়তন আরও বেড়ে যায়। সেই সময় কোটি কোটি টাকার ফুল কেনা বেচা হয়। এই বাজার থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যেও ফুল রপ্তানি করা হয়। পুজো মণ্ডপ, মন্দির, মসজিদ, বিয়েবাড়ি, উৎসব অনুষ্ঠানের বাড়ি, বিভিন্ন হোটেল, রিসর্ট প্রভৃতি জায়গায় কিন্তু এখান থেকে ফুল কিনে নিয়ে যাওয়া হয়। অনেকেই দাবি করে বিশ্বের যে কোনো স্থানের থেকে এই জায়গায় ফুলের দাম কিন্তু অনেক কম। এর মরশুম তো চলছেই, আর সামনেই হচ্ছে তোমার পুজো আসছে। তো সারা বছরই ফুলের প্রয়োজন হয়, আর এখানে কিন্তু সারা বছর ফুল পাওয়া যায়। তো সমস্ত তথ্যই এই ভিডিওতে পেয়ে যাবে। তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। A to Z সমস্ত ডিটেলসই এই ভিডিওতে থাকবে কিন্তু। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ফুল কেনা বেচা তো রোজকার ব্যাপার। এমন অনেকেই আছে যারা শুধু বাজার ঘুরে দেখতেই এখানে আসে। মল্লিক ঘাটের ফুলের বাজার ঘুরে দেখার আদর্শ সময় হচ্ছে কিন্তু শীতকাল। কুয়াশা মাথায় করে গঙ্গার ধারে বসে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তবে বর্ষা বাদে প্রায় সারা বছরই কিন্তু এখানে ঘুরতে যাওয়া যায়। আর রবিবার ছুটির দিন হলে তো কোনো কথাই নেই। ভোরের ব্যস্ত ফুল বাজারের পাশাপাশি গঙ্গায় নৌকা চলাচল দেখতে ভালো লাগবেই লাগবে। আরও একটা দারুণ জিনিস কিন্তু এই মল্লিক ঘাটের পাশেই রয়েছে, সেটা হচ্ছে কুস্তির আখড়া। মানে ভারতবর্ষে অনেক জায়গায় কুস্তি হলেও কলকাতায় কিন্তু এই কুস্তির আখড়া খুবই কম আছে। তো তোমরা যখন আসবে এই কুস্তির আখড়ায় যেতে কিন্তু ভুলবে না, দেখবে দারুণ লাগবে।
আর এই কুস্তি যদি তোমরা দেখতে চাও তবে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে সকাল 7টার মধ্যে, তবেই তোমরা কিন্তু কুস্তি দেখতে পারবে। আর সেই সাথে তোমরা এখানে গরম চাও পেয়ে যাবে, তো চায়ে চুমুকও হতেই পারে গঙ্গার পাশে বসে। আর সেই সাথে এখানে তোমরা গরম গরম কচুরিও পেয়ে যাবে, যদি খিদেটা একটু বেশি হয়ে যায় তবে কিন্তু তোমরা গরম গরম কচুরিও খেয়ে যেতে পারো, এখানে কিন্তু সেগুলোরও ব্যবস্থাও রয়েছে। এই যে বাজারটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটামুটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, রাত 2টো থেকে সকাল 10টা অবধি। তবে সারাদিনই ফুল পাওয়া যায়, একটু বেশি আর কম। উৎসবের মরশুমে কিন্তু প্রায় 24 ঘন্টায় এই বাজার খোলা থাকে। বহু জায়গার থেকে কিন্তু চাষি এবং ফুল ব্যবসায়ীরা এখানে আসে, তো তোমরা যখনই যাবে ফুল পাবে, একটু বেশি আর একটু কম। আর দাম কিন্তু অনেক সস্তা। তো আমি দাম বলছি না, দামটা কখনো আপ ডাউন হয়, কিন্তু মোটামুটি ধরে নাও ওই 1 টাকা পিস থেকে তুমি এখানে ফুল পাওয়া শুরু হবে। আর ফুলের যে মালাগুলো দেখছো, যেগুলো যেমন গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা দিয়ে যেই মালাগুলো আছে, সেগুলো ধরো 50 টাকায়, যে সামনে দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু আমরা যখন বাইরে থেকে কিনি বা আমাদের লোকাল মার্কেট থেকে, তখন কিন্তু 200-250 টাকা পিস থাকে। তো বুঝতেই পারছো যে দামের কতটা পার্থক্য। তো তোমাদের বাড়ির অনুষ্ঠান হোক বা পাড়ার, তোমরা কিন্তু এখান থেকে নিশ্চিন্তে ফুল কেনাকাটা করতেই পারো, অনেক কম দামে পাবে অনেক। এই যে বাজারটা আছে তার একটু আওয়াজটা, মানে বাজারের একটু ভাইব আসুক, সেই আওয়াজটা তোমরা শুনে নাও। এই মোড়াটা খুব ভালো মামা। তো চলো এবার একটু জেনে নেওয়া যাক মল্লিকঘাট ফুল বাজারের ইতিহাস। গঙ্গার ধারে হাওড়া ব্রিজের নিচে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ফুলের বাজার এই মল্লিকঘাট ফুল বাজার। 1855 সালে কলকাতার বাবু নয়নচাঁদ মল্লিকের ছেলে রামমোহন মল্লিক এই ঘাটের নির্মাণ করেন। এই ঘাটের আরেক নাম ছোটুলাল ঘাট। কলকাতার ইতিহাস সংক্রান্ত নানা বইয়ের লেখা অনুযায়ী একসময় এখানে একটি আকর্ষণীয় চাঁদোয়া সহ বিশাল এক মণ্ডপ ছিল। বর্তমানে শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হিসেবেই এই ঘাটটির অবস্থান। ফুলের বাজার এই অঞ্চলটিকে সারাদিন জমজমাট করে রাখে। আর এই যে দেখতে পাচ্ছ লাল গোলাপ, মানে সামনেই আসছে ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে, বাঙালি সরস্বতী পুজো, মানে সব কিছু একসাথে আসছে। তো এখানে কিন্তু তোমরা এসে বড় অনেক সস্তায় পেয়ে যাবে, তোমার পার্টনার কিন্তু পুরো খুশি হয়ে যাবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই প্রচুর ব্যস্ত। এই দেখতেই পাচ্ছ সামনের দাদাটা দড়ি বেঁধেই যাচ্ছে। আর বাড়ি সাজানোর জন্য কিন্তু অনেক ফুল পেয়ে যাবে, অনেক মানুষ আছে। আর এই দেখো গঙ্গার পাশে কত সুন্দর এই পায়রাগুলো রয়েছে, এদেরকে মানে তুমি খেতে দিলে তোমার থেকেও খাবে। আর এই গঙ্গার পাশে এসে দেখো ওই বিয়ের সময় যে গাড়ি সাজায় বা আরও খাটটাট সাজায়, ডেকোরেশন যে করে সমস্ত অনুষ্ঠানে, তো সেই যে পাতাগুলো সেগুলো কিন্তু এই গঙ্গার পাড়েই তোমরা পাবে। দেখতে পাচ্ছ এই বস্তা বস্তা সাজিয়ে রেখেছে। আর এখান থেকে ভিউটা দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে, কুয়াশা ভর্তি চারিদিকটায়। গঙ্গায় দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা আর কুয়াশা, মাঝখানে তোমার এই হাওড়া ব্রিজ। আরও একটা কথা, এখানে ফুলের দাম অনেক সস্তা, কিন্তু তাও যদি তুমি প্রথমবার যাও তবে কিন্তু এই বিক্রেতারা তোমায় দেখে বেশি চাইতেই পারে, তুমি কিন্তু দরদাম করে নেবে, কারণ অনেক বেশি চায়, দাম অত নয়। তারপরে অনেকেই আছে যারা নাকি প্রচুর দাম চেয়ে বসে, তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তুমি দাম কিন্তু তোমার মনের মতন বা বাজার যাচাই করে তবেই কিন্তু তুমি তাদেরকে দাম দেবে। তাহলে আর দেরি না করে পরের ছুটিতেই কিন্তু চলে আসতেই পারো একটা দিনের জন্য হাওড়ার এই জায়গায়। আর যারা দূরে বাড়ি, যদি কখনো হাওড়া স্টেশনে আসো, হাতে যদি কিছু সময় থাকে তবে কিন্তু এই ফুল বাজারে আসতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করেও জানাতে ভুলবে না যে তুমি এই ভিডিওটি কোথা থেকে দেখছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে এত সুন্দর একটি জায়গা সবার কাছে পৌঁছে যায়। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো।
পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আরও দারুণ দারুণ জায়গার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে সেগুলোও দেখে আসতে পারো।